নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভলিউম 1-এর আজকে সমাধান করব 2027 সালের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে জীবনবিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর স্কুলের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। দেখো, প্রথমে আছে বিভাগ কয়ে, একে আছে প্রদত্ত কোন জোটটি সঠিক নয়। দেখো প্রশ্নের উত্তর অপশান গ। 2 জায়গায় দেখো প্রশ্নের উত্তরটা হবে রেটিনা অপশান খ। 3 দেখো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরক হলো, উত্তরটা লিখবে মেনিনজিয়াস অপশান ক। 4 দেখো প্রশ্নের উত্তরটি হবে অপশান ঘ। তোমরা প্রশ্নটা একটু মিলিয়ে নিও। 5 জায়গায় দেখো উত্তরটা হবে অপশান ক গৌণ খাজ। 6 জায়গায় দেখো উত্তরটা হবে অপশান ঘ FSH। 7 জায়গায় দেখো প্রশ্নের উত্তরটা হবে মাইটোসিস অপশান গ। 8 জায়গায় দেখো উত্তরটা হবে টেলোমিয়ার অপশান খ। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ে কি আছে, শূন্যস্থান পূরণ দেওয়া আছে। দেখো প্রথম প্রশ্ন আছে আরএনএতে অবস্থিত অ্যাডেনিনের পরিপূরক N2 বেস হলো ইউরাসিল। 2 দেখো জিব্বেলিন পর্ব মধ্যের ভাজক কলার বিভাজন ঘটিয়ে কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করে। 3 দেখো হাঁটুর অস্থি সন্ধি এক প্রকার কবজা সন্ধি। পরটা দেখো সত্য মিথ্যা, এটা হবে মিথ্যা। 5এরটা হবে মিথ্যা, 6এরটা হবে সত্য। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে বা এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। দেখো এটা হবে গ, এটা হবে ক, এটা হবে খ। পরবর্তী দেখো কি আছে, 10-এর উদ্ভিদ কোষ বিভাজনের অনুনালিকার ভূমিকা কি। তোমরা উত্তরটা দেখো লিখে দিয়েছি। উদ্ভিদ কোষ বিভাজনে অনুনালিকা বেমতন্তু গঠন করে। পরে দেখো এর মধ্যে বিবরণ দেওয়া আছে, এটা হবে। হ্যাঁ, পরবর্তী দেখো বিভাগ গয়ের কি আছে, প্রশ্নগুলো একটু দেখো, উত্তরটা দেখাই। যার এর প্রশ্ন মান হচ্ছে 2। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা তোমরা রায়মাঠের সহায়িকা থেকে পেয়ে যাবে। 3-2টা দেখো কি আছে, কোষ বিভাজনের কোন দশায় বেমতন্তু ক্রমশ বিলুপ্ত হতে থাকে। তোমরা লিখবে টেলোফেজ দশায়। তারপরেটা দেখো ডিসপ্যারালাইজেশন কি। আচ্ছা হ্যাঁ, দেখো এটা লিখে দিয়েছি। কি আছে, পেক্টোনেমুক কুণ্ডলী খুলে যাওয়ার পদ্ধতিকে বলে। পরবর্তী দেখো 3-3 রুই মাছের জোর পাখনাগুলিকে বেঁধে জলে ছেড়ে দিলে কি হবে। দেখো এই প্রশ্নের উত্তরটি দেখো, এখানে ছক দেওয়া আছে। হ্যাঁ, তোমরা এখান থেকে পড়ে নিয়ে একটুখানি লিখবে। যার পৃষ্ঠা নম্বর হচ্ছে 32। পরবর্তী দেখো কি আছে, 3-4 দেখো কোন হরমোনকে ক্যালোরোজেনিক হরমোন বলে এবং কেন। উত্তরটা লিখবে থাইরক্সিনকে। আচ্ছা, তার কারণ মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণ করে। এটা তোমরা দেখো, দেখে নাও, এখান থেকে পুরো নিয়ে লিখতে পারো। পৃষ্ঠা নম্বর হচ্ছে 15। পরবর্তী দেখো প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়া দুটি গুরুত্ব লেখো। দেখো এই প্রশ্নের উত্তরটি প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়া, তাই তো? দেখে নাও প্রাত্যহিক জীবনে প্রতিবর্তের গুরুত্ব দেখে নাও। এখানে বেশ কিছু দেওয়া আছে, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখতে পারো। পৃষ্ঠা নম্বর হচ্ছে 27। পরবর্তী দেখো টিকা লেখো। সাইনোভিয়াল সন্ধি এটা আসে পরীক্ষায়। দেখো দেখে নাও, সাইনোভিয়াল অস্থি সন্ধি তোমরা পুরো নিয়ে ভালো করে লিখবে। যার পৃষ্ঠা নম্বর হচ্ছে 34 পাঠ্য বইতে। পরবর্তী দেখো বিভাগ ঘয়ের প্রশ্নগুলো দেখাবো। এই প্রশ্নটা 27 নম্বর প্রশ্ন একটু দেখে নাও, তোমাদের দেখাই। দেখে নাও পৃষ্ঠা নম্বরটা দেখো। পরবর্তী দেখো মাইটোসিস করবেন। দেখো এই প্রশ্নের উত্তরটি কি বলেছে, নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। আচ্ছা, এটা পেয়ে যাবে 48 পেজে। হ্যাঁ, এটা পেয়ে যাবে 48 পেজে। দেখো চিত্রটাও দেখো, দেখে নিও একটু। পরটা দেখো 4-2 দেখো মিওসিস কোষ বিভাজনের নিম্নলিখিত ঘটনাগুলি ব্যাখ্যা করো।
প্রথমে আছে সাইনেপসিস। দেখে নাও সাইনেপসিস বলে। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী ছিল ক্ষয় ছিল ক্রসিং ওভার। দেখো নিচে দেওয়া আছে ক্রসিং ওভার। পরবর্তী ছিল আচ্ছা, প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখায় মিউসিস কোষ বিভাজনের গুরুত্ব লেখো। এটা 52 পেজের। দেখো এখানে তাৎপর্য দেওয়া আছে, এখান থেকে তোমরা পড়ে নিয়ে একটু লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, কোষ বিভাজনের নিয়ন্ত্রণ বিন্দু বা চেক পয়েন্ট বলতে কি বোঝো? দেখো চেক পয়েন্ট, হ্যাঁ চেক পয়েন্ট দেখো এখানে দেওয়া আছে, চেক পয়েন্ট বলে। এখান থেকে এই পর্যন্ত লিখবে, পেজ নম্বর হচ্ছে 45। পরবর্তী দেখো চেক পয়েন্টগুলোর নাম লেখো। কোষ চক্রের মাইটোসিস দশার বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, চেক পয়েন্টগুলোর নামগুলো দেখো এখানে দেওয়া আছে। হ্যাঁ, চেক পয়েন্ট পর্যন্ত 3টি দেখে নাও। আচ্ছা, তার পরবর্তী কি বলেছিলাম, কোষ চক্রের মাইটোটিক দশার বৈশিষ্ট্য 46 পেজে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে 46 পেজে। হ্যাঁ, পরে দেখো প্রাণীদের গমনের চালিকা শক্তিগুলি আলোচনা করো। দেখে নাও পৃষ্ঠা নম্বর 31। পরটা দেখো নিউরন ও নিউরোগ্লিয়া দুটি পার্থক্য, এটা সহায়িকা বইতে পেয়ে যাবে। পরটা দেখো সাইন্যাপসের গঠন লেখো, এটা রায় মার্টিন সহায়িকা পেয়ে যাবে। হ্যাঁ, এটা গঠনটা দেখো, সাইন্যাপসের গঠন দেখো, গঠন এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পৃষ্ঠা নম্বর হচ্ছে 23। পরবর্তী দেখো আচ্ছা, নিউরো হাইপোসিস থেকে নির্গত দুটি হরমোনের নাম লেখো। তোমরা এডিএইচ দিতে পারো আর অক্সিটোসিন দিতে পারো। আশা করি দেখে নিয়েছো। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আর তোমরা প্রতিটা বিষয় অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে সমস্ত বিষয়ে। আর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে এগুলো সমস্ত বিষয় সাজেশান পেয়ে যাবে। এছাড়াও তোমাদের সমস্ত বিষয়ের মডেল সেটগুলো সমাধান করে দেওয়া আছে ফার্স্ট ইউনিট টেস্টে, তোমরা সেটাও দেখে নিও, আশা করি উপকৃত পাবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।